এতটাই পরিমাণে প্রবলেমে ফেস করবো জানতামই না। আজকে বেরিয়েছিলাম আমি আর ম্যাডাম মায়া কলকাতা ময়দান যাওয়ার উদ্দেশ্যে। আজকে তো নিউজে তো আজকে ছিল, আজকে রবি যাচ্ছিল, তো নিউজে দেখেছিল যে অনেক রাস্তা হাওড়ার বিভিন্ন রাস্তা মেরামতের জন্য হাওড়ার বিভিন্ন রাস্তা বন্ধ থাকে। তো বাট আমরা বেরিয়ে দেখি তো বাইক ছাড়া, বড় বড় গাড়ি ছাড়া বাইক ছাড়া সবই যাচ্ছে। তো আমাদের সেকেন্ড ব্রিজ থেকে বৈদ্যনাথ ময়দান ছিল 10 মিনিটের রাস্তা, বাট সেকেন্ড ব্রিজে গিয়ে দেখি তো রাস্তাতে সেকেন্ড ব্রিজ তো মেরামতের কাজ চলছে। তো কী করবো, যে বেরিয়েছি যখন তো যেতে হবে। তো যেতে যেতে সেকেন্ড ব্রিজ থেকে আবার চলে এলাম হাওড়ার দিকে চলে যেতে গেলাম। তো হাওড়ার গঙ্গার ধার পেরিয়ে ফাইনালি চলে এলাম আমরা রামকৃষ্ণপুর ঘাট। রামকৃষ্ণপুর ঘাটের এই জায়গাটা দেখছেন, বিশেষ করে এই জায়গাটা হচ্ছে অনেকজনের কাছে একটা অনেক বড় স্মৃতি জড়িয়ে আছে। তো গঙ্গার পাড় ধরে রামকৃষ্ণপুর পাড় ফেলে চলে এলাম রেল মিউজিয়ামের দিকে। রেল মিউজিয়ামের নিত্য প্রয়োজনীয় তেমন ফাঁকাই থাকে, বাট আজকে রবিবারের কারণে আজকে তো বেশ ভালোই ভিড় ছিল। তো রেল মিউজিয়াম পেরিয়ে চলে এলাম হাওড়া স্টেশন পর দিয়ে তো আমরা হাওড়া ব্রিজে সরাসরি উঠে গেলাম। হাওড়া ব্রিজের ব্যাপারে আর কি বলবো, হাওড়া ব্রিজ সবসময় ব্যস্ততম জায়গা, বাট আজকে সেকেন্ড ব্রিজে মেরামতের কাজের জন্য বহুত ভিড় ছিল। আজকে কিন্তু গাড়ি চালাতে বহুতই রকম কষ্ট হচ্ছিলো, এতই জ্যাম আর কি বলবো। ফাইনালি জ্যাম ফ্যাম ঠিকরে দেখুন কলকাতা ময়দানে যখন এলাম তখন তো অন্ধকার হয়ে গেছে। এসেই দেখি চারিদিকে কাদা 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 হয়ে আছে, বাট কাদার মধ্যেই দেখুন প্রথমেই এসে দেখি ম্যাডাম মায়া আমাদের দেখি এদিকে এসে দেখি চুল ঠিক করছে। চুল ঠিক করার পর দেখুন এই দেখুন কাদার মধ্যেই দেখুন মনের মানুষের সাথে অনেকজন বসে গল্প করছে। আমরাও একটু এই কাদার মধ্যে বসে মনের মানুষের সাথে গল্প করলাম। গল্প করার পর দেখুন দেখতে দেখতে তো অনেকটাই দেরি হয়ে যাওয়ায়, তো দেরি হয়ে গেলেও কী করবো, তাড়াতাড়ি করে না কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার ঘরে যাওয়ার উদ্দেশ্যে। দেরি হয়ে যাওয়ার পর তো তাড়াতাড়ি আসার সময় দেখুন এই যে গাড়িটা আমাকে অনেকক্ষণ ধরে ওভারটেক করছে। তো ফাইনালি এই মালটাকে ওভারটেক করে ফাইনালি আমরা জিতে গেলাম। জিতে যাওয়ার পর অবশ্যই ঘরে চলে এলাম। তো আপনাকেই বলছি মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। হ্যাঁ, আপনাকেই বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেন, আমার নজর কিন্তু সবেতেই আছে। তো বন্ধুদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।